আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন রেজা, বিভাগীয় প্রধান RS নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট পলাশপুর সাতক্ষীরা। আজকে আমি ক্লাস নিব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবথেকে কঠিন চ্যাপ্টার। সবাই ভাবে স্টুডেন্টরা আসলে যে কঠিন, কিন্তু কঠিন না। মনে হয় ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে কঠিন মনে হবে না, খুব সহজে বুঝতে পারবে। আমি খুব সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। যদি তোমরা এটা দেখো, খুব মনোযোগ সহকারে শোনো, তাহলে মনে হয় অবশ্যই এটা সহজ মনে হবে। বাসায় একটু প্র্যাকটিস করলে আরও এটা সহজ থেকে সহজতর হবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় আসি। শুরু করি আজকের বিষয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো দেখেন, আজকে আমরা আলোচনা করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা সেন্টেন্সের একটা পার্ট। আমরা বিগত কয়দিন আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, ডিগ্রি, ভয়েস। মোটামুটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কয়টা পার্ট সবগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই অংশটা। তো আমরা দেখি, আমরা একটা চার্ট লিখেছি, ডায়াগ্রাম, যেখানে আমি কয়েকটা রুল, এই 8টা রুল মুখস্থ করলে মনে হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মোটামুটি করা সম্ভব। তো প্রথম দেখেন যে রুলটা আমি লিখেছি, বিং, হ্যাভিং, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ দুইটা অংশ, একটা হচ্ছে টেন্সের নিয়ম মানবে, অর্থাৎ টেন্সের যে স্ট্রাকচার ঠিক থাকবে, আর একটা টেন্সের স্ট্রাকচার ঠিক থাকবে না। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, দুইটাই টেন্সের নিয়ম মানবে। কমপ্লেক্সে সেন্স অ্যাজ হোয়েন, এক্ষেত্রেও দুইটা টেন্স থাকবে এবং টেন্সের নিয়ম মানবে। কিন্তু কম্পাউন্ড কমপ্লেক্স এটা বেছে নেওয়ার উপায় হচ্ছে যে কম্পাউন্ডে অ্যান্ড থাকবে আর কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন। তো দেখেন, আমরা উদাহরণে যাই। আমি নিচে একটা উদাহরণ লিখেছি, গোয়িং টু মার্কেট আই উইল বাই এ শার্ট। গোয়িং টু মার্কেট আই উইল বাই এ শার্ট। তো দেখেন, এখানে আইএনজি প্রথমেই, গোয়িং টু মার্কেট, এটা কোনো টেন্সের নিয়ম মানেনি, অর্থাৎ এটা আইএনজি হচ্ছে জেরান্ড। এটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্সে কমা থাকবে। খেয়াল করতে হবে যে অবশ্যই সিম্পল সেন্টেন্সে অধিকাংশ কমা থাকবে। তো দেখেন, আই উইল বাই এ শার্ট, এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স, এটা টেন্সের নিয়ম মেনেছে। কারণ আমরা আগে ক্লাসেই টেন্স নিয়ে আলোচনা করেছিলাম বিশদভাবে, টেন্সটা আগে কমপ্লিট করতে হবে। তো দেখেন, এটার উত্তর আসবে কেমন? আমরা যদি কম্পাউন্ড করি, আমরা জানি কম্পাউন্ড হবে অ্যান্ড দিয়ে, তো অ্যান্ড বসবে মাঝখানে। তো আমরা যদি অ্যান্ড মাঝখানে বসাই, আরও একটা জিনিস খেয়াল করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা সিম্পল যে কম্পাউন্ড বা কমপ্লেক্স যাই করি, একটা টেন্স যে টেন্স থাকবে, যেটা টেন্সের নিয়ম মানবে, সিম্পলের যে টেন্সটা থাকবে ওই টেন্সেরই উত্তর হবে। তো দেখেন, আমরা কমার জায়গায় অ্যান্ড বসাছি, আর এখানে গোয়িংয়ের জায়গায় আইএনজি বাদ দিয়ে আই উইল যোগ করছি। কারণ কি? কারণ আই উইল বাই এ শার্ট, এটা ফিউচার ইনডিফিনাইট, তাহলে আমরা এটাও ফিউচার ইনডিফিনাইট করতে হবে। তো সাবজেক্ট নতুন আনার দরকার নেই, যেটা আছে এখানে সেটাই আসবে, রিপিট হবে, আর উইলটা আসবে, আইএনজি বাদ যাবে, যে আই উইল গো টু মার্কেট অ্যান্ড আই উইল বাই এ শার্ট, এটা হবে। যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে দেখেন কমপ্লেক্সে বলছিলাম সিন্স অ্যাজ হোয়েন, এই তিনটা কারণ বোঝালে সিন্স অ্যাজ, আর সময় হোয়েন। তো এখানে উদাহরণ দেখেন লিখেছি আমরা, গোয়িং টু মার্কেট আই উইল বাই এ শার্ট, এখানে সময়ের সাথে একটা সম্পর্ক রয়ে গেছে। তো এখানে হোয়েন আসে, আর হোয়েন বসে প্রথমেই, যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, এখানে সিন্স অ্যাজ হোয়েন এগুলো বরাবরই প্রথমেই বসে। হোয়েন আই উইল গো টু মার্কেট আই উইল বাই এ শার্ট, এখানে দেখেন আমরা কমাই রেখেছি, শুধুমাত্র হোয়েনটা আগে এসেছে, কারণ সিন্স অ্যাজ হোয়েন এটা প্রথমেই বসে। আর যেহেতু গোয়িং টু মার্কেট এটা টেন্সের নিয়ম মানেনি, তো এটাকে ফিউচার ইনডিফিনাইট করতে হবে। তো আইএনজি বাদ দিলেই আর একটা সাবজেক্ট আর উইল যোগ করলে হয়ে যাচ্ছে। তাই হোয়েন আই উইল গো টু মার্কেট আই উইল বাই এ শার্ট। 2 নাম্বার দেখেন, আমরা যেটা লিখেছি এখানে ভার্ব প্লাস আইএনজি মাঝখানে বা প্রথমে থাকতে পারে, অর্থাৎ বাক্যটা আইএনজি দিয়ে শুরু হয়েছে, এটা মাঝখানে থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি প্রথমেই লিখেছিলাম ভার্ব প্লাস আইএনজি প্রথমে থাকবে। তো এখানেও ভার্ব প্লাস আইএনজি এটা মাঝখানে থাকবে, তাহলে সেটাকে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড আর রিলেটিভ প্রোনাউন হু হুইজ দ্যাট, এটা দিয়ে আমরা কমপ্লেক্স করব। তো আমরা উদাহরণে আসি, কথা না বাড়িয়ে। উদাহরণ দেখেন লিখেছি আমরা,
সিম্পলে দ্য রাইটার লিভড ইন এ কেবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ। তো দেখেন এখানে বিলঙ্গিং, দ্যাট ইজ দ্য ভার্ব, তো এটাই আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে প্রথমে কম্পাউন্ড করতে গেলে এই বিলঙ্গিংয়ের আগে দেখেন অ্যান্ড বসাইছি, আর আগে যা ছিল তাই, দ্য রাইটার লিভড ইন এ কেবিন, দেখেন ডট ডট দিয়ে যা ছিল তাই লিখেছি। তাহলে বিলঙ্গিংয়ের আগে অ্যান্ড বসালাম, তো সাবজেক্ট আনতে হবে। তো এখানে দেখেন বিলঙ্গিং টু দ্য অরফানেজ, এতিমদের দখলে আছে কোনটা, কেবিন, কেবিনটা বস্তু, তাই এখানে ইট সাবজেক্ট হিসেবে। এখানে কিন্তু রাইটার আসেনি, কারণ রাইটার ব্যক্তি, কিন্তু এখানে দখলে আছে কাদের, এতিমদের দখলে আছে কোনটা, কেবিনটা, এজন্য ইট, অ্যান্ড ইট বিলংড, কারণ এখানে লিভড পাস্ট টেন্স, দ্য রাইটার লিভড ইন এ কেবিন, এজন্য এখানে ইট বিলংড টু দ্য অরফানেজ। আর এই অ্যান্ডের জায়গায় দ্যাট বলবে শুধুমাত্র, রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট যেটা বললাম। তাহলে এখানে দেখেন অ্যান্ডের জায়গায় শুধুমাত্র দ্যাট, আর দ্যাট দিলে আর সাবজেক্ট লাগে না, কারণ দ্যাটটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ দ্য রাইটার লিভড ইন এ কেবিন ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্যাট, এজন্য দ্যাটের পরে আর সাবজেক্ট দেওয়া দরকার নাই, তাই দ্যাট বিলংড টু দ্য অরফানেজ, যেটা এতিমদের দখলে আছে এটা। এরপর আমরা তিন নাম্বার রুলটা আছে এখানে, ইনস্পাইট আর ডেসপাইট। বলা আছে সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ, ডেসপাইট সত্ত্বেও দিয়ে যদি শুরু হয় তাহলে ওটাকে বাট দিয়ে কম্পাউন্ড, আর দো, অলদো দিয়ে কমপ্লেক্স। তাহলে কী করে বুঝবো, ইনস্পাইট অফ, ডেসপাইট সিম্পল সেন্টেন্স থাকবে প্রথমে বাক্যের, তাহলে বাটটা বাক্যের মাঝখানে বসে কম্পাউন্ড হবে, আর দো অলদো এটাও প্রথমে বলবে, বসে কমপ্লেক্স হবে। তো উদাহরণটা যায় দেখে, আমরা উদাহরণটা একটু নিচে লিখে ফেলেছি। এখানে দেখেন 3 নম্বরে লিখেছি আমরা, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ফেইল্ড, তাই না? তো দেখেন ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ফেইল্ড, তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই, দেখেন আমরা এখানে খেয়াল করতে হবে ইনস্পাইট অফ, ডেসপাইট, এরপরে একটা পজিটিভ কেস থাকবে, অবজেক্টিভ ফর্ম হিজ। এই পজিটিভ কেস বা অবজেক্টিভ ফর্মটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম করব। তাহলে হিজ থাকলে হি, আর যেহেতু দেখেন এখানে একটা টেন্সের নিয়ম মেনেছে, হি ফেইল্ড, এটা ফার্স্ট ইনডিফিনাইট, তাহলে ওয়ার্কিংয়ের আইএনজি বাদ যে ওয়ার্কড হার্ড, হি ওয়ার্ক হার্ড বাট হি ফেইল্ড। তাহলে ভালো করে খেয়াল করি, ইনস্পাইট অফ, ডেসপাইট, এরপর একটা অবশ্যই পজিটিভ কেস অর্থাৎ অবজেক্টিভ ফর্ম থাকবে। সেই অবজেক্টিভ ফর্মটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম করব, করে যে লাস্টে যে সেন্টেন্সটা আছে ওইটা কোন টেন্স, ওই টেন্স অনুযায়ী করব। তো যেহেতু লাস্টে আছে পাস্ট ইনডিফিনাইট হি ফেইল্ড, তাহলে আইএনজি বাদ দিলে আর ইডিজকুল হয়ে যাচ্ছে, ওয়ার্কড, হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইল্ড। এরপর দেখেন আমরা কমপ্লেক্স যদি করি, সেম ওয়েতে প্রথমে আমরা এখানে ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরিবর্তে দো বসাবো, দো বসানোর পরে ওখানে ওই অবজেক্টিভ ফর্ম হিজটাকে আমরা হি করব, আর আইএনজি বাদ দিয়ে ওয়ার্কড, দো হি ওয়ার্ক হার্ড হি ফেইল্ড, যা ছিল তাই বসে গেল। তাহলে খেয়াল করবো ইনস্পাইট অফ, ডেসপাইট থাকলে সেই ক্ষেত্রে বাট বসবে কম্পাউন্ডে মাঝখানে, এবং দল দো বসবে বাক্যের শুরুতে, এবং পূর্বের যেটা টেন্সের নিয়ম মেনেছে সেন্টেন্স, ওই সেন্টেন্স অনুযায়ী এটা হবে। তো এটা পাস্ট টেন্স বলে আমরা এটা ফার্স্ট টেন্স করলাম, হি ওয়ার্ক হার্ড বাট হি ফেইল্ড, দো হি ওয়ার্ক হার্ড হি ফেইল্ড, এটা। এরপর আমরা 4 নম্বর রুলে যাই। দেখেন 4 নম্বর রুলে আছে টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় সিম্পল সেন্টেন্স, তাহলে অ্যান্ড দিয়ে কম্পাউন্ড এবং কমপ্লেক্স হবে সো দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের অন প্লাস অবজেক্ট অর আদার্স। এখানে দেখেন বলছি ক্যান কুড, কেন? প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এই পার্থক্য ছাড়া কোনো পার্থক্য নেই। আর মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আমরা উদাহরণ যাই, দেখি আমরা উদাহরণের নিচে কী লিখেছি। দেখেন আমরা উদাহরণ লিখেছি, উই ইট টু লিভ, আমরা খাওয়া বাঁচার জন্য খাই, উই ইট টু লিভ বাঁচার জন্য খাই বা বাঁচতে খাই। তো এখানে দেখেন টু লিভটা হচ্ছে ইনফিনিটিভ, তো এই ইনফিনিটিভটাকে চেঞ্জ করতে হবে আমাকে কম্পাউন্ডে। তো টুর জায়গায় অ্যান্ড বসার পরে সাবজেক্টটা রিপিট হবে, যেহেতু এখানে উই আসে এজন্য উই মে লিভ। আর মে দিচ্ছি কেন, জোর করা বোঝাচ্ছে, কারণ বাঁচতে পারি, না খাইলে তো আর বাঁচবো না,
তাই উই ইট অ্যান্ড উই মে লিভ, আমরা খাই এবং আমরা বাঁচতে পারি। এরপর দেখেন ওই অ্যান্ডের জায়গায় অথবা টু এর জায়গায় সো দ্যাট বলবে, বসে সেম রুল, উই মে লিভ, কারণ সাবজেক্টে রিপিট হবে আর এখানে একটা নতুন মে আসবে, আসলে মোটামুটি সম্ভব। তো এটাই ছিল আজকের, আসলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা রুল লিখেছি 8টা। তো আজকে 4টা আলোচনা করলাম, আর আগামী দিন আমরা আর 4টা আলোচনা করব, বুঝতে সুবিধা হবে, কারণ আমরা অল্প অল্প করে সাবলীল ভাষা শেখার চেষ্টা করছি। এজন্য আমাদের অল্পতেই আমরা সীমাবদ্ধ থাকবো, অল্প অল্প আলোচনা করব এবং বেশি বেশি বাসায় প্র্যাকটিস করব, তাহলে এগুলো আমাদের নখদর্পণ থাকবে। আর সবাই বাসায় থাকবে, সুন্দরভাবে প্রশ্ন করবে, আর বেশি বেশি ভর্তি করো, কারণ এখন ভর্তি চলছে, ভর্তির সময় শেষ হয়ে গেলে আর করানো সম্ভব হবে না। এজন্য বাসায় থেকে বেশি বেশি ভর্তি করো। তো আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।